হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে পেঁয়াজের বেরেস্তা। সো এমনভাবে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক করবেন। সবাই আমার সাথেই থাকুন। সো এখন এখানে 4 কেজি পেঁয়াজ ছিলা হয়েছে। এখন এটাকে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নেওয়া হবে। পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে ধুয়ে এখন কাটা বেরেস্তার জন্য এরকম করে কুচি করে পেঁয়াজটা কাটা হচ্ছে। এখন পেঁয়াজটা কাটা পর্যন্ত আমি অপেক্ষা করব, আর এই ফাঁকে চুলোতে যেয়ে আমি তেলটা গরম দেব। বেরেস্তার জন্য করে আমি এখানে একটা বড় একটা পাতিল নিছি, এটাতে করে বেরেস্তা বানাবো। আর পাতিলটা চুলোতে দিয়ে আমি আগুনটা ধরে দিচ্ছি। পাতিলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে তেল দেব। এখন আমি এখানে 2.5 লিটারের মতো তেল দিছি, দিয়ে হাই হিটে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। গরম হয়ে গেছে, এখন এখানে আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বেরেস্তার জন্য করে। পেঁয়াজটা তো দেওয়া হয়ে গেল, দেখছেন। পেস্ট দেওয়ার পরে তেলটা ঠান্ডা হয়ে গেছে। এখন আবারও হাই হিটে কিন্তু এটাকে ভালো করে বেরেস্তা বানাবো, যেহেতু ভালো করে ভেজে নিতে হবে। তেলের কিন্তু একদম হিট উঠে গেছে। এভাবে কিন্তু খুবই ভালো করে একটু ঘন ঘন নাড়াচাড়া করে কিন্তু বেরেস্তাটা বানাতে হবে আমাদের। তাছাড়া কিন্তু কিছু পেঁয়াজের দেখা গেছে নিচে পুড়ে যাবে, আবার কিছুটা হবে। আবার ভালো করে নাড়াচাড়া না দিলে দলা দলাও থেকে যাবে, অনেক সময় জোড়া থেকে গেল। সো এর জন্য ঘন ঘন এভাবে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। সো আমিও ওইভাবে কিন্তু দিচ্ছি। পেঁয়াজের একটু একটু কালার কিন্তু এসে যাচ্ছে। সো বেরেস্তা করতে এত টাইম লাগে ভাই, দেখা যাক। অনেক সময় নিয়ে বেরেস্তা বানাতে হয়। সো বেরেস্তা কালারটাও খুব সুন্দর এসে যাচ্ছে আস্তে আস্তে। বেরেস্তার আমার কালার একদম ফুল হয়ে গেছে। এখন আমরা বেরেস্তাটা তুলে নিচ্ছি গরম গরম অবস্থায় এভাবে। বেরেস্তাটা একটা ডিশে আমরা তুলে নিচ্ছি, নিয়ে কাঁটা চামচ দিয়ে একটু এরকম করে নাড়াচাড়া দিচ্ছি, তাহলে একটু ঝরঝরাটা ভালো হয় বেরেস্তার। আর এখানে যদি আরও চিনি ছিটানো যায় তাহলে মশমশা বেশি থাকে। সো আমরাও একটু চিনি ছিটিয়ে দেবো এখানে। উপর দিয়ে অল্প করে আমরা চিনি ছিটে দিচ্ছি, এভাবে একদম মশমশা থাকে এটা বেরেস্তাটা। ফ্রিজে থাকার দরকার আসে না, নর্মালি বাইরেই অনেক দিন থাকে যায়। চিনিটা ছিটে দেওয়ার পরেও আমি আবারও একটু এভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। সো বেরেস্তা তো আমার হয়ে গেছে, বাকিগুলো আমি এভাবে করে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই এভাবে বেরেস্তা বানিয়ে রাখবেন, যে বছর ধরে আপনারা কিন্তু খেতে পারবেন তখন। অ্যান্ড আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।